বাবা, দেরি হয়ে যাচ্ছে, আজ তোর ইন্টারভিউ আছে না? হ্যাঁ, উঠছি মা। আপনার সিভি তো বেশ ইমপ্রেসিভ। এর আগে কোথাও অ্যাপ্লাই করেছেন নাকি এটাই প্রথম ইন্টারভিউ? জি, এটা আমার সপ্তম ইন্টারভিউ। বলেন কি, এতবার ইন্টারভিউ দিয়ে চাকরি হয়নি? আজকালকার ছেলেপেলেদের দিয়ে কিচ্ছু হবে না। অমৃতসর কোথায় আপনার? জি, পাবনা। পাবনা, সে তো ইন্টারেস্টিং জায়গা। আচ্ছা বলুন তো, আপনার যে মেন্টাল হসপিটালটি আছে সেটা কার জমির উপরে তৈরি? সরি, এটা আমার জানা নেই। বুঝতে পারছেন তো কেন আপনার চাকরি হচ্ছে না? মাটির টান। মাটির টান না থাকলে এমনই হবে। কিচ্ছু জানেন আজকালকার ছেলেপেলেরা। ছোটবেলা থেকে কি ঢাকায় বড় হয়েছেন? জি। দেখেছেন তারেক সাহেব, আজকালকার ছেলেপেলেরা সব ফার্মের মুরগির মতো বড় হচ্ছে। মাটির টান নেই, নিজের এলাকা সম্পর্কে জানাশোনা নেই। আচ্ছা আপনি তো পড়াশোনা করেছেন ইকোনমিক্সে। আচ্ছা বলেন তো সুযোগ ব্যয় মানে কি? একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন। সুযোগ ব্যয় হচ্ছে অনেক সময় আমরা একটা সুযোগ গ্রহণ করতে যেয়ে অন্য আরেকটা বা অনেকগুলো সুযোগ ছেড়ে দিই। সেই ছেড়ে দেওয়ার সুযোগগুলোর মধ্যে যে সুযোগটা গ্রহণ করলে বেস্ট ডিসিশন হতো, সেই সুযোগটার ভ্যালু হচ্ছে সুযোগ ব্যয়। আপনাদের কথার প্রেক্ষিতে একটা খুব সুন্দর উদাহরণ আমার মাথায় এসেছে, অ্যান্ড কোয়াইট ইন্টারেস্টিং। যদিও উদাহরণটা আমার ইকোনমিক্সের ফর্মে না, বাট আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। এই চাকরিটা আমার খুব দরকার, সেজন্য আমি আমার সাবজেক্ট ওরিয়েন্টেড প্রিপারেশন নিয়েছি। আপনাদের কোম্পানি বিভিন্ন বিষয়ে আমি স্টাডি করেছি, ইনফরমেশন কালেক্ট করেছি। তার মানে হচ্ছে আমার মেধা, শ্রম, সময়, এফোর্ট সব কিছু দিয়েছি আমি রিলেভেন্ট পারপাসে। কিন্তু এই সব কিছু করতে যেয়ে পাবনায় মেন্টাল হসপিটাল কার বা কোন জমির উপরে অবস্থিত সেই ইম্পর্টেন্ট তথ্যটা জানার সুযোগ আমি ছেড়ে দিয়েছি। এখন আমি বুঝতে পারছি যে আমার চাকরিটা হচ্ছে না। এই যে ছেড়ে দেওয়া প্রশ্নের উত্তরের যে ভ্যালু, সেটাকেই বলা হচ্ছে সুযোগ ব্যয়। Isn't it? আসি, আসসালামু আলাইকুম। হ্যাঁ বল। আর ইন্টারভিউ বোর্ড থেকে বেরোলাম, আমার মনে হয় না এভাবে চাকরি হবে। আমাকে জিজ্ঞেস করা হলো আমার দেশের বাড়ি কোথায়, আমি বললাম পাবনা। তারপর আমাকে কি বলে জানিস? বলে যে পাবনা মেন্টাল হসপিটাল কার জমির উপরে। এইসব প্রশ্নের উত্তর দিয়ে চাকরি হবে? আমি ধরে নিয়েছি আমার চাকরি হবে না। না না, বাকিটা শোন না। তারপর আমাকে কি বলে জানিস? আমি নাকি ফার্মের মুরগি। হ্যাঁ, রীতিমতো আমাকে ফার্মের মুরগি উপাধিতে ভূষিত করলো তারা। আমিও একদম একদম সহজ ভাষায় খুবই ডিসেন্টলি দুটো কথা শুনে দিয়ে একদম বের হয়ে আসছি। হ্যাঁ, আমার দরকার নাই তো এসব চাকরির। এই শোন, আমি তোকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, না না না, একটু কাজ আছে। রেডি? আমাকে নিশ্চয়ই চিনতে পারোনি। জি না, ঠিক মনে পড়ছে না। প্রাইমারি স্কুলে আমরা একসঙ্গে ক্লাস করতাম, তুমি আমার ক্লাসমেট ছিলে। আমি অন্তর, তুমি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টেও আছো। অন্তর? ও অন্তর, হ্যাঁ
তোমরা দুই জমজ ভাই। হ্যাঁ, চিনতে পেরেছি। এত বছর পর কেমন আছো তুমি? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু তোমাকে দেখার পর বেশ ভালো লাগছে। হ্যাঁ, কিছু না। যাই হোক, তুমি কি ট্রান্সপোর্ট খুঁজছো? হ্যাঁ, আর বলো না, একটাও পাচ্ছি না। আমার অ্যাপসের নেটওয়ার্কগুলো কাজ করছে না। অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, অ্যাটেন্ড করা দরকার, বাট হাতে সময় নেই। তুমি চাইলে আমি তোমাকে নামিয়ে দিতে পারি। তুমি আবার কষ্ট করবে? কষ্ট না একটু করলাম। তুমি আমাকে বলো, তোমার বাইকে উঠতে তো কোনো সমস্যা নেই? তাহলে ওঠো। ইউ আর সেফ, আই এম এ গুড রাইডার। আর ভয় পেলে ধরতে পারো, অসুবিধা নেই। হারানো কলমের সাথে হারিয়ে গেছে শব্দগুচ্ছের জমানো উপযোগ। কমে যাওয়ার সহস্র কারণ পাশে ঠেলে ক্রমাগত বেড়ে যায় আজকাল ভাবনার প্রান্তিক উপযোগের চির অবাধ্য সীমানা। আমার ভাবনার সীমান্তে নিষ্ক্রিয় প্রহরীর দল ঠেকায় না অবৈধ অনুপ্রবেশ। যে যায় যাক না কেন, যে আসে আসুক, ছিটমহলের সাজানো মেলায় কে খোঁজে সীমানার মালিকানা। আমার প্রতিবিম্বের প্রতিক্রিয়ায় প্রতিযোগিতার প্রতিচ্ছবি দেখি, নিশ্চুপ থেকেও প্রতিধ্বনিতে শুনি প্রচণ্ড অট্টহাসি। প্রতি মুহূর্তে প্রতিবাদ করি প্রবল সংশয়ে, তবু ভাসমান প্রতিশোধ দেখি প্রতিনিয়ত প্রতিবিম্বে। ক্রীড়নক আমি আমার আমিত্বের। এই হৃদয়, তুই অত কিনারায় কি করছিস? হ্যাঁ, আমি না তোকে নিষেধ করেছি? পড়ে গেলে খবর আছে, বেঁচে থাকার কোনো চান্স নাই। আচ্ছা, তুই এত ভয় পাস কেন মৃত্যুকে? মৃত্যুই তো অমরত্ব লাভের একটি মাত্র উপায়। যে মরে যায় সে তো আর মৃত্যুকে ভয় পায় না, সেই অর্থে সে অমর। অনেক হয়েছে তোর দার্শনিকতা, বলেছি এমন আর করবি না, ব্যাস। আচ্ছা, সব যমজ ভাইয়েরাই কি এমন হয়? কেমন হয়? এই যে তোর আর আমার মতো, শুধু চেহারাটাই মিল, আর অন্য কোথাও মিল নেই। আমি পাখি হয়ে মিশে যেতে চাই উন্মুক্ত আকাশের সাথে, আর তুই সেই পাখিটাকে খাঁচায় বন্দি করে রাখতে চাস। এখন তুই আমাকে বল, একবার উড়ে যাওয়ার স্বাদ পাওয়া পাখিকে খাঁচায় বন্দি করে রাখা কি উচিত? আচ্ছা, হয়েছে, অনেক হয়েছে, এসব কথা বন্ধ কর। নিচে চল, একসাথে খাবো, চল। আর কিছুক্ষণ থাকি। আচ্ছা,
তোর নেক্সট ইন্টারভিউ কবে? আজকে তো কমেডি করে চলে আসলি। আমি মোটেও কমেডি করি না, ওরাই রিলেভেন্ট প্রশ্ন করে, আমার কি দোষ? বাই দ্য ওয়ে, তুই ইররিলেভেন্ট গানটা শুনেছিস না? কোনটা? ওই যে লরেন অ্যাকুইলিনার সিনার্স অ্যালবামের গানটা। Cause I am irrelevant, you will be fine without me, and it's evident. It shows, and in your excellence, I forgot I used to have my own, and won't even notice that I'm gone. তোকে আমার এই একটা বিষয়ে হিংসা হয়, সব কিছুকেই কেমন যেন গান আর কবিতার সঙ্গে মিশিয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আয় চল। হাই। হ্যালো। মিটিংয়ে টাইম মতো পৌঁছাতে পেরেছিলে? আমার আসলে একটু দেরি হয়েছিল, কিন্তু মিটিং শুরুই হয়েছে অনেক দেরিতে, কাজেই সমস্যা হয়নি। যাক, তাও ভালো। থ্যাঙ্কস লট। তুমি পৌঁছে না দিলে অনেক সমস্যা হতো। থাক, এভাবে ফর্মালিটিস করে আমাকে লজ্জা দিও না। তোমার নেক্সট মিটিং কবে? ঠিক নাই। কেন? না, আসলে মিটিং না থাকলে ড্রপ করব কিভাবে, আর ড্রপ না করলে দেখা করব কিভাবে, এই জন্যই জিজ্ঞেস করলাম। কেন এছাড়া দেখা করা যায় না? অবশ্যই যায়, কালকেই দেখা করি তাহলে। কেন নয়? তোমার ফোন নাম্বারটা? কিরে, তোকে আজকে খুব খুশি খুশি লাগছে? ইন্টারভিউ আছে? ইন্টারভিউ থাকাটা মোটেও খুশি সংবাদ না। একের পর এক ইন্টারভিউ তো দিয়েই যাচ্ছি, কাজ তো হচ্ছে না। একটু মন দিয়ে চেষ্টা কর। আর তাছাড়া তুই তো খুব ভালো স্টুডেন্ট ছিলি বাবা, দেখবি কোনো একটা ভালো জায়গায় তোর ভালো জব হয়ে যাবে। জানিস তো, তোর বাবার রেখে যাওয়া টাকায় তো আমরা খুব বেশি দিন আর চলতে পারবো না বাবা। জানি মা, এই জন্যই তো টেনশন হচ্ছে। না না, এত টেনশন করার কিছু নাই বাবা, যা করতে হবে খুব ঠান্ডা মাথায় করতে হবে। তোর কি ইদানিং সেই মাথা ব্যথাটা হচ্ছে,
ডাক্তারকে খবর দেবো? না 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 মা, তেমন কিছু না। আচ্ছা মা, আমার একটা কাজ আছে, আমাকে যেতে হবে। হ্যাঁ, বাবা চা খাবি না? না না না, আমি বাইরে খেয়ে নেবো। সাবধানে যাস বাবা। হ্যাঁ। হ্যালো, ডাক্তার আরমানকে কি একটু কানেক্ট দেওয়া যাবে? জি জি। তোমার ঘটনা কি বলো তো? কাল দেখলাম ফেসবুকে কবিতার লাইন আপ করেছো। আমার প্রতিবিম্বের প্রতিক্রিয়ার প্রতিযোগিতার প্রতিচ্ছবি দেখি নিশ্চুপ থেকেও প্রতিধ্বনিতে শুনি প্রচণ্ড অট্টহাসি। ও এমনি এমনি আমার তো ভীষণ ভালো লেগেছে। এমন সুন্দর লাইন যে লিখতে পারে তার সাথে তো আমার মতো কবিতা প্রেমিকের বেশ ভালো জমবে। আরে এসব এসব কবিতা টবিতা কিছু না। এসব কবিতা টবিতা আমার খুব একটা ভালো লাগে না। আর এসব ছাইপাশ যে কেউ লিখতে পারে, ওসব এমনি লিখেছি। প্লিজ এভাবে বলো না, আমি কবিতা অনেক ভালোবাসি। তুমি কথা দাও আমার সামনে কবি বা কবিতা নিয়ে কোনো বাজে কথা বলবে না, একদম না। আর যদি বলি তাহলে তাহলে কি মিশবে না আমার সাথে? আমি কেমন কিছু বলেছি? আর তাছাড়া আমার যেমন মানুষ পছন্দ তার সবকটি গুণ তোমার মধ্যে আছে, যা তুমি কালকে কবিতা লিখে প্রমাণ করে দিয়েছো। আচ্ছা এসব বাদ দাও, আমরা বরং টপিকটা চেঞ্জ করি। আচ্ছা ঠিক আছে। আসলে ইদানিং আমার আমার মাথা ব্যথাটা খুব বেড়েছে। একটার পর একটা ইন্টারভিউ দিচ্ছি, এদিকে রাত জায়গাটাও বেড়েছে। তোমার বুঝি খুব স্ট্রেস যাচ্ছে তাই না? খুব বেশি পেন হলে মেডিসিন নিতে পারো। হ্যাঁ, আমাকে অবশ্য ডাক্তার কিছু ওষুধ প্রেসক্রাইব করেছিল। মানে ইন্টারভিউয়ের প্রেশার, ওষুধগুলো খাওয়া হচ্ছে না। আচ্ছা চলো না আমরা এখান থেকে উঠি। হ্যাঁ ও ঠিক। তুমি কি আমাকে বাড়ি পৌঁছে দিতে পারবে? হ্যাঁ তোমাকে নামিয়ে দিতে পারবো, চলো। এই তো সমস্যাটা কি? সবসময় সন্ধ্যার সময় এরকম ছাদে বসে থাকিস কেন? কিছুটা নিষ্প্রভ আলোর প্রতি অতিমাত্রায় সংবেদনশীলতা থেকে হঠাৎ করেই অন্ধকারকে ভালোবেসে ফেলেছি আনমনে, তাই আমি অন্ধকারেই বসে থাকি। তোর কি খবর? আমার কোনো ইরেলিভেন্ট প্রশ্নের উত্তর মিলল? ইন্টারভিউ ছিল আজকে? না, আজ কোনো ইন্টারভিউ ছিল না। কি ব্যাপার, এত চুপচাপ, কিছু বলতে চাস? না তেমন কিছু না।
আচ্ছা, তোর হৃদির কথা মনে আছে? ক্লাস 1-2 দিকে আমাদের সঙ্গে পড়তো। কিছুটা মনে আছে, তবে এত আগের কথা মনে না থাকাটাই তো স্বাভাবিক। কিন্তু আমার মনে আছে, বেশ কবছর আগেই আমি ওকে ফেসবুকে খুঁজে পেয়েছিলাম। তারপর কখনো কথা হয়নি, কিন্তু সেদিন সামনাসামনি দেখা হয়ে গেল। তারপর থেকে প্রায় প্রতিদিনই কথা হচ্ছে। আরে বাবা, কি প্রেমে টেমে পড়ে গেলি নাকি? তোর মতো একটা বোরিং ছেলের সাথে 6 মাস টিকে থাকার জন্য ওই মেয়েটাকে সন্ন্যাসিনী হয়ে যেতে হবে। আর রাগ তোর ফজলামো। ওয়েল, ফেসবুকে আমার কবিতা নিজের নামে চালানোর উদ্দেশ্যটা কি তাহলে এটা? দেখ, আমি ওই উদ্দেশ্যে এটা দেইনি। মানে আমি কেন জানি আমার কি মনে হলো আমি দিয়ে দিয়েছিলাম। কারণ ছাড়া কিছু হয় নাকি? কারণ ছাড়া কেউ কারো ডায়েরি ঘাটে? বুঝি বুঝি। এত বুঝে লাভ কি? তুই দেখিস, তোর কবিতা ছাড়াই হৃদি আমার প্রেমে পড়বে। সেই কোয়ালিটি আমার মধ্যে আছে, যেটা তোর মধ্যে নেই। আর তোর দ্বারা প্রেম ট্রেম হবে না। তাই তুই কিভাবে এতটা নিশ্চিত হলি? মানে আরে তুইও কি পছন্দ করিস কাউকে? সেটা না হয় রহস্যই থাক। তাই না? আমি বলেছিলাম ভালোবাসো, তুমি তাকিয়েছিলে অবাক বিস্ময়, কণ্ঠে হৃদয়ের সবটুকু হাহাকার মিশিয়ে বলেছিলে তুমি, পশ্চিমা বাতাসে ঝরা পাতা জমে যেভাবে বিষণ্ণ হয় পুবের উঠোন, ঠিক সেভাবে বারবার তুমি বিষণ্ণ হয়েছ আমার প্রেমে। আমি বলেছিলাম আমার জীবনে ছোট গল্প হবে নাকি উপন্যাস, তুমি রহস্যের বাঁকা হাসি হেসে কবিতায় গেলে মিশে। আমি বলেছিলাম রাতের স্বপ্ন হবে নাকি দিনের বাস্তবতা, তুমি খুব ভেবে বলেছিলে তুমি আমার কল্পনা হবে। আমি বলেছিলাম পাহাড় না সমুদ্রে যাবে, তুমি দু চোখের সবটুকু দুষ্টুমি একত্রে মিশিয়ে বলেছিলে যে পথে প্রশ্রয় বেশি। আরে অন্তর, তুমি এখানে? হ্যাঁ, তুমি বাইরে কেন? কোথাও যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, কিন্তু তুমি এখানে কি করছো? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখলাম। ডোন্ট লাইক, তুমি আমার সাথে দেখা করতে এসছো তাই না? নো ওয়ে। ফুল? এই ফুল আমি নিজের জন্য কিনেছিলাম। নিজের জন্য? নিজের জন্য কেউ ফুল কেনে? আমি নিজের জন্য ফুল কিনি। আচ্ছা, ও বুঝলাম। এনিওয়েজ থ্যাঙ্কস। তবে এই ফুলের চেয়ে সকালে যেটা পাঠিয়েছিলে সেটাতে আমি বেশি খুশি হয়েছি। আমার দিনটাই তুমি সুন্দর করে দিয়েছো। সকালে কি পাঠিয়েছি? আরে বাবা, কবিতা। অসাধারণ। জানো, এই কিছুক্ষণের মধ্যে কবিতাটা আমি অন্ততপক্ষে 20 বার পড়েছি। আমার জন্য কি এরকম একটা কবিতা লিখবে আমি কখনো ভাবতেও পারিনি। থ্যাঙ্কস এ লট অন্তর। কবিতা? কি হলো, আবারও মাথা ব্যথা? আচ্ছা, তুমি কোথায় যাচ্ছিলে না? তুমি যাও, তোমার সঙ্গে আমার পরে দেখা হবে। হ্যাঁ, কিন্তু বাইক কোথায় তোমার? তোমার বাইকটা থাকতে তো আমি একসাথে যেতে পারতাম। আমার বাইক গ্যারেজে। সরি, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসতে পারলাম না। আচ্ছা, তুমি তোমার কাজে যাও, পরে দেখা হবে। হ্যাঁ,
আমার মোবাইল থেকে রিদিকে কোনো কবিতা লিখে পাঠিয়েছিস? কি হয়েছে বাবা, তুই শান্ত হয়ে বস। মা চুপ করো, হৃদয়ের সাথে আমার বোঝাপড়া আছে। কি তোর কানে যাচ্ছে না? তুই আমার মোবাইল থেকে রিদিকে কোনো কবিতা লিখে পাঠিয়েছিস? হ্যাঁ পাঠিয়েছি, তোর ভালোর জন্য পাঠিয়েছি। আমার ভালোর জন্য না? আমি তোকে বলেছি যে আমার মোবাইল থেকে রিদিকে কবিতা লিখে পাঠাবি? আমি বলেছি এটা? দেখ অন্তর, তুই ওভার রিয়েক্ট করছিস। আমি ভাবলাম যে তোর হয়ে রিদিকে যদি আমি একটা কবিতা পাঠাই তাহলে ও খুশি হবে। কেন, ও খুশি হয়নি? হ্যাঁ হয়েছে, কিন্তু আমি তোর কবিতা দিয়ে রিদিকে খুশি করতে চাই না। মা, তুমি হৃদয়কে ভালো করে বলে দাও, একদম ক্লিয়ারলি বলে দাও, ও যেন আমার আর রিদির মাঝখানে না আসে। আচ্ছা বলে দিচ্ছি বাবা, তুই একটু শান্ত হয়ে আমার পাশে বস, কাল তোর ইন্টারভিউ আছে। মা, আমার মাথা ঠান্ডাই আছে, এই জন্য খুব ভালো করে ওকে বলছি, আমার কোনো ব্যাপারে কেউ কোনো নাক গলাবে না। ওকে, আই এম সরি। হ্যালো, বিজ্ঞপ্তি আর বিজ্ঞাপনের মাঝে পার্থক্য যতটুকু, ততটুকু পার্থক্যের রং মেখে ভালোবাসা এককালে হয়ে ওঠে প্রেম। তার আগে অপ্রকাশের কালো পোশাকে শঙ্কিত শরীরে ঢেকে রেখে ভালোবাসা প্রকাশ্যে লুকোয়। অথচ প্রকাশ্যের প্রচণ্ড যোগান সূত্র ক্রমাগত মেনে চলতে গিয়ে সেই প্রেমও ধূসর হয় একদিন। ধূসর প্রেমের দিনগুলোতে পুরনো প্রেমের বিজ্ঞাপনে শুধুই স্পষ্ট হয়ে ওঠে কপিরাইটারের ভুল ব্যাকরণ। Let's start at the end, becoming strangers once again. Or maybe that's all we ever were. Do you know how it feels to crave a body made of steel, to give your all for no return? 'Cause I've been running marathons while you're still standing still, and I'd be anything for you, but I'll never fit the bill. 'Cause I'm irrelevant. You'll be fine without me, and it's evident. It shows.
এই হৃদয়, কি ব্যাপার, কথা বলছিস না কেন? আমি জানি তুই এখানে আছিস, আমাকে থেকে পালাচ্ছিস কেন? বেরো। আমি তো সেই কবে থেকে পলাতক, অমাবস্যার অন্ধকারের মাঝে। অথচ আমার এই পালিয়ে থাকায় নাকি যাদের নিজস্ব কোনো ভূমিকা নেই। এই, তুই আজ বিকালে কোথায় ছিলি? এমন রেগে কথা বলছিস যে? আমার প্রশ্নের উত্তর দে আগে। কি বলবো? আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, নাকি বলবো তোর বান্ধবীর সঙ্গে? কোনটা বেশি মিথ্যে বলা হবে? ছি ছি হৃদয়, তুই এতটা নিচ্ছ? তুই জানিস আমি রিদিকে পছন্দ করি, কিন্তু তারপরও তুই ওর সাথে। তো কি হয়েছে? রিদি তো তোকে পছন্দ করে না, ও পছন্দ করে কবিতাগুলোর লেখককে। সেটা তুই না, আমি। তুই এভাবে কথা বলছিস? সেই ছোটবেলা থেকে আমি তোকে সব সময় সব জায়গা থেকে সেভ করে আসছি, তোর মনে আছে? হ্যাঁ, তুই সাঁতার জানতি না, তুই পুকুরে ডুবে মারা যেতি, সেখান থেকে আমি তোকে সেভ করেছি। আর তুই তুই আজকে এভাবে তার প্রতিদান দিলি? হ্যাঁ, তোকে না বাঁচানোই উচিত ছিল আমার, তোকে মরতে দিলেই ভালো হতো। কি বললি তুই? আমার মরে যাওয়াই ভালো ছিল? তাহলে মরতে দিতি, বাঁচালি কেন? হ্যাঁ, সেটাই তো আমি ভুল করেছি। ওকে, ঠিক আছে, তাহলে তাই হবে। আমিও তো তাই চাই। অন্তর, অনেক দিন তোমার কোনো খোঁজ খবর পাইনি। তুমি কি ঠিক আছো? আমার কেন যেন খুব চিন্তা হচ্ছে। প্লিজ যোগাযোগ করো আমার সাথে। হ্যালো আসিফ, কেমন আছিস? আমি ভালো। আচ্ছা, ওই অন্তর সাথে তোর যোগাযোগ আছে? অন্তর অথবা অন্তরের ভাই হৃদয়ের সাথে? আচ্ছা, তুই কি ওর বাসার অ্যাড্রেস জানিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রাখছি। ওকে। এসো মা। বসো মা। আন্টি, অন্তর কোথায়? আসলে কি, অনেক দিন ধরে অন্তরের সাথে আমার কোনো যোগাযোগ নেই। ফোন করছি, ফোনও ধরছে না। তারপর অনেক কষ্টে আপনাদের বাসার অ্যাড্রেস জোগাড় করেছি। আচ্ছা, ওর সাথে পরিচয় করিয়ে দিই। ও আরমান, হৃদয়ের বন্ধু, ওর ডাক্তারও। হ্যালো হৃদয়, কি হয়েছে হৃদয়? এটা হৃদয়ের থার্ড টাইম সুইসাইডাল অ্যাটেম্প্ট। গতকালই ওকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে। ও আপাতত আউট অফ ডেঞ্জার। অনেকদিন ধরেই ও একটা সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, আর আমার আন্ডারে ট্রিটমেন্ট চলছে। তবে রিসেন্টলি ও ওষুধগুলো ঠিকমতো মনে হয় খাচ্ছিল না, যার কারণে সিচুয়েশনটা আবার আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আর অন্তর, অন্তর কোথায়? আন্টি, অন্তর কোথায়? আসলে মা, অন্তর নেই। অন্তর আমার আরেক ছেলে। আজ থেকে 16 বছর আগে সেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে।
আর আর তুমি এতদিন হৃদয়ের সাথেই কথা বলেছ। কি বলছেন আপনি? উনি ঠিকই বলছেন। অ্যাকচুয়ালি হৃদয় একটা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি তো জানেন যে হৃদয়ের অন্তর ওরা দুই যমজ ভাই ছিল। ক্লাস 6-এ পড়াকালীন অবস্থায় তারা একবার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল। হৃদয়কে বাঁচাতে গিয়ে অন্তর পানিতে ঝাঁপ দেয়। দুজনের কেউই সাঁতার জানত না। হৃদয় কোনো মতে পারে উঠতে পারলেও অন্তর পারেনি। সেই ছোটবেলায় ট্রমার শক থেকে হৃদয় তার ভাইয়ের মৃত্যুর জন্য একটা অপরাধ বোধে ভুগতে থাকে। তাছাড়া আপনি তো বুঝবেনই নিশ্চয়ই, টুইনদের মধ্যে একটা স্পেশাল বন্ডিং থাকে। সেই থেকে প্রায়ই হৃদয় অন্তরকে কল্পনা করে ওর আশেপাশে। কখনো সে নিজেকে হৃদয় ভেবে অন্তরের সাথে কথা বলে, আবার কখনো নিজেকে অন্তর ভেবে হৃদয়ের সাথে কথা বলে। এক ধরনের ইলিউশনে ভোগে, ক্রমাগত হ্যালুসিনেশন হয়। দূর থেকে দেখলে মনে হয় ও একা একাই কথা বলছে, কিন্তু ও তখন দুজনকেই দেখছে আর দুজনের পক্ষ নিয়েই কথা বলছে। হৃদয়, তুই আমার মোবাইল থেকে রীতিকে কোনো কবিতা লিখে পাঠিয়েছিস? কি হয়েছে বাবা? তুই শান্ত হয়ে বস। মা চুপ করো, হৃদয়ের সাথে আমার বোঝাপড়া আছে। আচ্ছা তুমি বসো, আমি হৃদয়কে নিয়ে আসি। হৃদয় অন্তরের নামে একটা ফেসবুক অ্যাকাউন্টও চালায়। ও বোধহয় আপনার সামনে অন্তর হিসেবে পরিচিত হয়েছে, এই জন্য আপনি হয়তো তাকে অন্তর মনে করছেন। হৃদয়কে মাঝে মাঝে ফোনে কথা বলতে দেখা যায়, কিন্তু আসলে ফোনের ওপাশে কেউ নেই। ও নিজেই কখনো অন্তর হয়ে হৃদয়ের সাথে, আবার কখনো হৃদয় হয়ে অন্তরের সাথে কথা বলে। আসলে সুইসাইড অ্যাটেম্পগুলো করেছে একটা অপরাধবোধ থেকে, এবং যে কয়বার সে আত্মহত্যা করার চেষ্টা করেছে প্রত্যেকবারই সে হৃদয় ক্যারেক্টারটাকে মেরে ফেলতে চাইছে। কারণ ওর যে দুটো সত্তা, তাদের কাছে কিন্তু অপরাধী হৃদয়। কারণ হৃদয়ই প্রথমবার পানিতে নেমেছে এবং তাকে বাঁচাতে গিয়েই অন্তর পরে মারা গিয়েছে। আর একটা ইন্টারেস্টিং অবজারভেশন হলো ডেট, তারিখ। ও যতবার আত্মহত্যা করার চেষ্টা করেছে এই পর্যন্ত প্রত্যেকবারই করেছে 12 অগস্টে, যেটা ছিল অন্তরের মৃত্যু দিবস। এই সময়টা আসলেই ওর ভিতরে অস্বাভাবিকতা বেড়ে যায়। এর সমাধান কি? ও কি ভালো হবে না? আসলে এ ধরনের কেসগুলো অনেক জটিল। ভালো হবে না সেটা আমি বলতে চাই না, তবে ওষুধগুলো নিয়মিত খেতে হবে আর স্ট্রেস এড়িয়ে চলতে হবে। কেমন আছো হৃদয়? আমাকে চিনতে পারছো না? আমি রীতি। আমি বলেছিলাম ভালোবাসো, তুমি তাকিয়েছিলে অবাক বিস্ময়। কণ্ঠে হৃদয়ের সবটুকু হাহাকার মিশিয়ে বলেছিলে তুমি,
পশ্চিমা বাতাসে ঝরা পাতা জমে যেভাবে বিষণ্ণ হয় পুবের উঠোন, ঠিক সেভাবে বারবার তুমি বিষণ্ণ হয়েছ আমার প্রেমে। আমি বলেছিলাম আমার জীবনে ছোট গল্প হবে নাকি উপন্যাস, তুমি রহস্যের বাঁকা হাসি হেসে কবিতায় গেলে মিশে। আমি বলেছিলাম রাতের স্বপ্ন হবে নাকি দিনের বাস্তবতা, তুমি খুব ভেবে বলেছিলে তুমি আমার কল্পনা হবে। আমি বলেছিলাম পাহাড় না সমুদ্রে যাবে, তুমি দু চোখের সবটুকু দুষ্টুমি একত্রে মিশিয়ে বলেছিলে যে পথে প্রশ্রয় বেশি।